আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এর জীবনী থেকে একটি গল্প বলে শোনাব। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। রুমি একটা বনভূমির মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলে। রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবেন, আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে, তখন পাখিটি বলে ওঠে, রুমি, তুমি তোমার এই জীবনে এত গোশত খেয়েছো, অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে ৩টি পরামর্শ দেব, যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে। রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও। যদি পছন্দ না হয়, সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে। পাখিটিও রাজি হয়, বলে, তুমি সবসময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবন শ্রেয়তর হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকে, পাখিটার কথায় বোধ আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন। পাখি বলে, তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন, আর পাখি গিয়ে কাছেই গাছের একটি ডালে বসে। পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শর কথা বলে, রুমি, অতীতকে কখনোই পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক, বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে ৩ কেজি হিরে আছে, তুমি এটা পেলে তোমার ৩ পুরুষ বসে খেতে পারতে। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকে, তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে, তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে ২ কেজির বেশি নয়, আমার পেটে কি করে ৩ কেজি হিরে থাকবে? তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি। তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করে। তিতির পাখিটি বলে, রুমি শোনো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে ও মনে রাখবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনোই সেলাই করা যায় না। তাহলে আজকে আমরা এই গল্পটি থেকে যা জানতে পারলাম, এই গল্পটি আপনার জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব থেকে বাঁচিয়ে তুলতে পারে আপনার সকল চিন্তা ভাবনাকে। আজকে তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।